পর্যন্ত কিন্তু ব্যর্থ হয়েছেন। সেখানে জাকের আলী এবং যে পজিশনে তিনি নেমেছিলেন 7 নম্বর পজিশনে ব্যাট করতে নেমেছিলেন, বেশি যে সময় পেয়েছেন তা কিন্তু না, কিন্তু যতটুকু সময় পেয়েছেন ঠিক ততটুকু সময়ের মধ্যে কিন্তু একজন ফিনিশারের যে রোলটুকু পালন করার কথা ছিল সেটা তিনি কিন্তু দক্ষতার সঙ্গে করতে পেরেছেন। 16 বলে করেছেন তিনি 38 রান, এবং সবচেয়ে বড় বিষয়টা হলো যে শেষের 3 ওভার, আপনি কুমিল্লার স্কোর কিন্তু 140 রানে গিয়েছে, এই শেষের 3 ওভারটা কিন্তু তিনি খেলেছিলেন বলে কিন্তু 140 হয়েছে, নইলে কিন্তু আপনি দেখতেন যেটা 120 বা 115-র মধ্যে কিন্তু আটকে যেতে পারতো। আমি ব্যাখ্যায় একটু যাচ্ছি, আপনি শেষের 3 ওভারে কিন্তু তারা রান করেছে 15, 11 এবং লাস্ট ওভারে 16, এবং শেষ ওভারে যে 16 রান করেছে সেখানে 2টো ছক্কা ছিল, একটা 4 ছিল, এবং এই 16 রান কিন্তু এসেছে জাকের আলীর ব্যাট থেকে। সো যে পজিশনে তিনি ব্যাট করেন সেই পজিশনে নিজেকে প্রমাণ করার ধারাবাহিকভাবে তিনি নিজেকে প্রমাণ করছেন। এখন এরকমভাবে তিনি যদি আরও কয়েকটা ম্যাচ খেলতে থাকেন তাহলে নিশ্চিতভাবে কিন্তু 7 নম্বর বা 8 নম্বর পজিশনের জন্য যে নির্বাচকরা একজন ব্যাটসম্যানকে খুঁজছেন সেটি কিন্তু জাকের আলীর মধ্যে অবশ্যই রয়েছে। এবং দেখার বিষয়টা হলো যে নির্বাচকরা এখন সামনে যে টি-20 বিশ্বকাপ রয়েছে সেটার জন্য এই পজিশনের জন্য তাকে কাউন্ট করেন কিনা। তবে আমার বিবেচনায় আপনি যদি নতুন কাউকে কাউন্ট করতে চান তাহলে জাকের আলী এই জায়গাটার জন্য সবচেয়ে বড় দাবিদার। জাকের আলী এবং কুমিল্লার কথা যদি এক পাশে রেখে যদি দেখুন, যেভাবে কায়দায় বরিশাল এখন পর্যন্ত এই টুর্নামেন্টে প্লে অফে খেলতে এসেছে তাতে কিন্তু আপনি যদি শক্তি, সামর্থ্য এবং অভিজ্ঞতা সব কিছু বিচার বিবেচনা করেন তাহলে কিন্তু ফরচুন বরিশালকে অবশ্যই আপনাকে এগিয়ে রাখতে হবে। এবং ফরচুন বরিশাল এখন পর্যন্ত যে কটা ম্যাচ খেলেছে সেখানে কিন্তু আপনি দেখবেন যে তাদের কোনো একটু কিন্তু একক পারফরম্যান্স নেই। আপনি কিন্তু তাদের বিভিন্ন ম্যাচে কিন্তু আপনি এক একজন পারফর্ম করে এসেছেন এখন পর্যন্ত। তার মানেটা হলো যে তারা কিন্তু আপনার কোনো একজন ক্রিকেটারের উপর, ব্যাটসম্যানের উপর বা বোলারের উপর নির্ভর করছে না, তাদের কিন্তু খুব ভার্সেটিলিটি রয়েছে এখানে। এবং যেভাবে আপনি বলছিলেন যে তাদের কিন্তু আপনি প্রায় 8 নম্বর পর্যন্ত ব্যাটসম্যান রয়েছে যারা আপনি যে কোনো পজিশনে ম্যাচ জেতানোর ক্ষমতাটুকু রাখে। আমার ব্যাখ্যা আমি শুধুমাত্র একজনের নাম বলবো, সাইফুদ্দিন। তিনিও কিন্তু জাকের আলী যেরকমভাবে আপনার কুমিল্লার হয়ে পারফর্ম করে যাচ্ছেন ধারাবাহিকভাবে, একই রকমভাবে কিন্তু সাইফুদ্দিন ব্যাটিং বোলিংয়ে নিজেকে দেখিয়ে যাচ্ছে, পারফর্ম করে যাচ্ছেন। খুব বেশি ম্যাচ খেলেননি, ইঞ্জুরি থেকে ফিরেছিলেন, লম্বা ইঞ্জুরি থেকে ফিরে আসার পর কিন্তু আপনি এই ধরনের কম্পিটিটিভ ম্যাচে সবাই নিজেকে মেলে ধরতে পারেন না, কিন্তু সাইফুদ্দিন নিজেকে খুব ব্রিলিয়ান্ট কায়দায় মেলে ধরেছেন। আজকের ম্যাচেও তিনি কিন্তু এক্সেলেন্ট বোলিং করেছেন। প্রথম 3 ওভারে তিনি রান দিয়েছিলেন মাত্র 5, একটি উইকেট তুলেছিলেন, এবং শেষ ওভারে তিনি